করতে পারি, অথবা সংস্কৃতি রাষ্ট্র নির্মাণ করবার জন্য যে সংস্কৃতি এখন পর্যন্ত বিরাজমান, এটাই কি যথেষ্ট? আমরা কি বলেছিলাম যখন আন্দোলন করছি, লোকে বলছে আমাদেরকে একটা করে লাভটা কি, এ চলে যাবে বি আসবে, তাই তো? তাতে আমাদের তো কোনো কিছু বদলাবে না। আমরা তখন বলতাম আমরা কেবল সরকার পরিবর্তনের রাজনীতি করছি না, আমরা আন্দোলন করছি একই সঙ্গে সমাজ বা রাষ্ট্রটাও বদলে দিতে। তারপরে এখন যেহেতু ফ্যাসিবাদ পরাজিত হয়েছে, আপনার রাজনীতির মূল ফোকাসটা হচ্ছে এই সমাজ পরিবর্তন করা। আর সমাজ পরিবর্তন করবার প্রশ্ন যদি আসে, তার জন্য সবচাইতে বেশি প্রয়োজন সংস্কৃতি নির্মাণ। আমি দেশের নেতা হয়ে যাচ্ছি কিন্তু আমি ভেতরে ভেতরে একটা ছোট লোক, আমাকে দিয়ে কি হবে? আমি দেশের নেতা হয়ে যাচ্ছি কিন্তু আমি আমার দেশের পরিবর্তন সম্পর্কে ধারণাই রাখি না। এখন অবশ্য একটা সুবিধা কি হয়েছে জানেন, সমাজতন্ত্রের পরিবর্তনের পরে যেরকম আমেরিকা নেতৃত্বে একটা ইউনিপোলার ওয়ার্ল্ড হয়েছে, এখন বাংলাদেশ বিএনপির নেতৃত্বে একটা ইউনিপোলার ওয়ার্ল্ড। মানে আগামী নির্বাচন যখন হবে, সেই নির্বাচনের মূল স্টেক হোল্ডার কি? শিওর বিএনপি। তার প্রতিদ্বন্দ্বী কে? অপোজিশন কে থাকবে? মানে এরকম কেউ থাকতে পারে যার নাম আমি এখন বলতে চাই, যেটা পাবলিসিটির মতো হতে পারে, বাদ দিচ্ছি এই জন্য। কিন্তু এটা এরকমই একটা ডিফিকাল্ট কোয়েশ্চেন হয়ে গেছে যে আমরা অনেকে বুঝি নাই এত বড় লড়াই, এত বড় আত্মত্যাগের পরে সেই শক্তি আগের চাইতে অনেক বড় শক্তির আবির্ভূত হবে, যাকে আমরা চাই না বা আমি চাই না, কিন্তু তাই হয়েছে। এখন আবার বলছি গণতন্ত্র নির্মাণ করব, একটা নতুন দেশ গড়ব, সেই নতুন দেশের উপযোগী সংস্কৃতি, মানে প্রথমত পলিটিক্যাল কালচার যদি না হয় তাহলে সেই দেশ এখন এরকমই হচ্ছে যে যারা যারা জিতেছেন বা জেতেন নেই, জেতার জায়গায় আছে, হচ্ছে তো কথা তো হচ্ছে, যে জায়গায় আওয়ামী লীগ ছেড়ে চলে গেছে সেই জায়গায় কারা যাচ্ছে? কেউ তো যাচ্ছে। এই যাওয়াটাকে কিভাবে ব্যাখ্যা করছে? এই যাওয়ার পরবর্তী রেজাল্ট কি হবে, এটা বোঝার জন্য নিশ্চিতভাবে রাজনৈতিক দলগুলোকে লায়াবল করতে হবে টু দি পিপল রাইট নাও, এখনই করতে হবে। এবং আমি প্রথম দায়িত্ব মনে করি সংস্কৃতি যারা করছেন, যদিও একজন বলেছেন যে আগে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে যে সংস্কৃতির কর্মীরা লড়াই করেছে, আমি সংস্কৃতি কর্মীদের লড়াই খুব ফ্যাসিবাদের বিরুদ্ধে দেখিনি। ছিল হয়তো মনে মনে, সাহসই পাইনি। আর সাহস পাবে কেমন? এরকম জালিম সরকার কয়টা আসছে আমাদের দেশে? মানে কথা বলা তো লিখলেই যেখানে সাজা হয়ে যায়, লেখেও নি, অনেকে বলেও নি, বক্তৃতা করতে সাহস পেত না, রাজনৈতিক নেতারাও ভয় পেত। কিন্তু এখন একটা পরিবেশ এসে যখন সবাই বলে না একটা নতুন সুযোগ তৈরি হয়েছে, কে কতদূর বুঝে বলে আমি তা জানি না, কিন্তু আমি মনে করি সুযোগটা হলো এখন তো কথা বলা যায়। কথা বলা মানে মত গঠন করা, মানে ডিসকোর্সের একটা সিস্টেম চালু আছে। আমি আমার ওপিনিয়ন অন্যের সাথে চেক ব্যাক করতে পারি, আমারটা ঠিক কি ভুল, কি হওয়া উচিত, এরকম করে জাতীয় একটা ঐকমত্য গড়ে উঠতে পারে। আমি আবার বলি, রাজনৈতিক নেতৃত্বের মধ্যে যদি কোনো পরিবর্তন না হয় তাহলে কোন সংস্কার টিকবে না। সংস্কার আজকে মনে হবে আছে, শক্তিশালী হয়েছে, ধীরে ধীরে সেটা বিবর্ণ হতে থাকবে, মলিন হতে থাকবে, একসময় ইউজলেস হয়ে যাবে। ধরেন এরকম যদি হয়, এমনিতেই তো আমি দেখছি যে যদি সবাই মিলে বসে, আচ্ছা কার কি মত, 10টা কমিশন সাজেশন দিয়েছে, সেই সাজেশন নিয়ে তো আর কমিশন গুলো বসছে না, সরকার করবে। কমিশন কেন বসবে না আমি বুঝলাম না ঠিক। মোহন কবিতা লিখেছে, সলিমুল্লাহ খানকে যদি বলে একটু বোঝাও তো ভাই কি লিখছে, এটা একটা কথা হলো কি? কিন্তু ওরা এইরকমই সিস্টেম করেছে, ওরা বসবে না, বসবে সরকার। সরকার কি সব বলতে পারবেন? কনস্টিটিউশন কি জটিল জিনিস। আমি তো মানে উপদেষ্টা মন্ডলীর মধ্যে কনস্টিটিউশনাল চেঞ্জ বোঝাতে পারবেন এরকম মানুষই দেখি না,
একজন দুইজনের নাম যদি বলতেও পারি তাকে কেউই দেখতে পারে না, এরকম একটা অবস্থা হয়েছে। এই পরিস্থিতিতে এটা কই যাবে আমি বলতে পারি না, কিন্তু এটা লাগবে। যখন বসবে তখন কথা বলবার সময় এই রাজনৈতিক দলগুলো অঙ্গীকার করবে এরকম তো কোনো বিষয় নেই, কারণ উনি বলেছেন সবাই মিলে যে ঐক্যমত্য হবে তাই আমি করবো। সাংবাদিক একজন জিজ্ঞেস করেছে যদি সেরকম করে ঐক্যমত্য না হয়, তখন আমার মন খারাপ হয়ে গেছে, রেগে গিয়ে বলেছেন তাহলে আমি ভোট দিয়ে চলে যাবো, একেবারে অভিমান করে। ডক্টর ইউনূস এরকম চলে যেতে পারেন নাকি? আচ্ছা, এইটার উপর একটা কবিতা লেখা যেত। ডক্টর ইউনূসের উপর তো কেউ কোনো কবিতাই লেখে না, কোনো লেখাই লেখে না। এত বড় একটা ব্যক্তিত্ব, তারপরে কিছুই লেখা হলো না। আপনারা লেখকরা কি করেন, দেখি পছন্দ হয়নি। আমি মাঝে মাঝে ভাবি, মানে আপনি সে লেনিন বলেন, যার কথাই বলেন, উনি অত বড় কিনা সেটা তো আর একটা আলোচনা, কিন্তু আমাদের কনটেক্সটে এখন ওনার চেয়ে বড় তো কেউ নেই। তাকে নিয়ে লেখা হয়নি, তাকে আমরা ভালো করে জানিও না, জানবারও তো দরকার ছিল। তো না জেনে তিনি যেটা বললেন সবাই কি মানবেন? আমি ইসলামিক রিপাবলিক অফ বাংলাদেশ চাই, মোহন রায় চাই রাষ্ট্রধর্ম ইসলাম থাকুক, আর ফখরুল ভাই সেকুলার স্টেট চাই। কোনটা করবেন? এই ঝগড়া যদি লাগে তাহলে দেশে গজব। এইটা সামাপ করবে, আমি তো কাউকে সে শক্তি দেখি না। ডক্টর ইউনূস যদি সেই ধৈর্যশীল মানুষ হতেন, আমাদের দেশে সেই ফাদাররা থাকতো যে সবার সাথে কথাবার্তা বলে এটাকে একটা সামাপ করতে পারতেন, অনেস্টলি বলে আমি এরকম দেখি না। তখন কবি সাহিত্যিকদের কোনো ভূমিকা আছে? ভাবছি থাকা দরকার, কোথাও তো থাকতে হবে, না হলে দেশ চলবে কিভাবে? অতএব এইটাও আমি মনে করি তাদের কাছে আমার অ্যাপিল হওয়া দরকার যে আপনারা কবিতা, কবিতায় কেবল বিশ্বযুদ্ধ থামিয়ে দিতে পারেন, তো ইসলামিক রিপাবলিক আর সেকুলার কনস্টিটিউশনের যুদ্ধ লাগলে কবিতা থামাতে পারবে? পারতে পারে, কারণ কবিতার, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি কবিতার সেই অসাধারণ শক্তি আছে। যদি আবার কবিতা বলে যা তা হোক একটা লিখে দিলাম আর সেটা পাবলিসিটি করলাম, এরকম না হয়। তার সাথে সাথে আমি যুক্ত করছি কথা, আমি এটা এখন শেষ করবো। রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কৃতির পরিবর্তন মানে রাজনৈতিক দলগুলো বুঝবে এই অভ্যুত্থানের পর দেশ বদলেছে, বদলাচ্ছে।